হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু সোমা দাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আপনাদের জন্য ছোট্ট একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন কেমন লাগছে বলবেন। তো দেখলেন, তেল গরম করে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো তেল বেশি সবাই হয়তো বলবেন, কিন্তু এই রান্নায় প্রথমেই একটু তেল লাগে, তারপর আর তেল দিতে হয় না, বা তেলে আর অন্য কিছু কাজ থাকে না। তো ডুমো ডুমো আলুগুলো দিয়ে, যারা এই কলকারখানায় কাজ করেন বা হোস্টেলে থাকে যারা, তাদের জন্য এই রান্নাটা তাড়াহুড়ো টাইমে একদম পারফেক্ট। আলুগুলো দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেবো। আলুগুলো দেখতে থাকুন। আলুগুলো ভাজা হচ্ছে, একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। এতে আমি কিচ্ছু মশলা ইউজ করছি না, একদম পুরো নিরামিষ। শুধু টমেটোটা একটু পেস্ট করে নিতে হবে। টমেটোটা পেস্ট করে নিলাম, 2টো টমেটো দিয়েছি। আপনাদের যেরকম মনে হবে একটুখানি দেবেন, কিন্তু একটু টমেটোটা এতে বেশি দিলে মশলার গ্রেভিটা খুব সুন্দর হবে। টমেটো বাটাটা দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়োটা দিচ্ছি, যে যেরকম ঝাল খান তাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আমি এমনি আমাদের যেরকম ঝাল খাওয়া হয় নর্মাল, সেরকম পরিমাণেই লঙ্কা গুঁড়ো দিয়েছি। লঙ্কা গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়োটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলাটা কিন্তু এখানে কাজ আছে, একটু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনাদের যেরকম খান সেরকম হলুদ গুঁড়ো দেবেন। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটার সাথে কষিয়ে নেব। আপনারা দেখতে থাকুন কিভাবে কি করছি। একদম ঝটপট, খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়, খেতেও খুব টেস্টি হয়। যারা কলকারখানায় কাজ করেন তাদের জন্য একদম পারফেক্ট। এতে একটু চিকেন মশলা দিয়ে দেবো, খালি সানরাইসের চিকেন মশলাটা একটু আমি ইউজ করি। আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে স্কিপ করে যেতে পারেন। রান্না করে খেয়ে আমায় জানাবেন যে কেমন হয়েছে। একদম ঝটপট। এই যে এই সবজিটার মেন জিনিস সয়াবিনগুলো আগে একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে সাইডে রেখে দিয়েছি। সামান্য নুন দিয়ে সেদ্ধ করলে বেশি ভালো হয়। তো সেদ্ধ করা সয়াবিনগুলো এখন আমি মশলা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নেব সয়াবিনটা আলুর সাথে, মশলার সাথে একবারে দিয়ে কষিয়ে নেব। ওই আলাদা ভেজে রাখার কোনো ঝামেলা নেই এতে।